হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর প্রতিদিনের মতন আমিও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো, আজকে কিন্তু আমি কোনো সংসারের কাজকর্ম দেখাবো না, আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এই রেসিপিটা আমার খুব প্রিয়, তো সেটা তোমরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারো যে কেমন হয়। আর এখানে দেখো, আমি কলমি শাক নিয়েছি, কাল বাজার থেকে টাটকা কলমি শাক নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়েই আজকে বানাবো শাক পিটালি। আর দেখতে পাচ্ছ কত দারুণ হয়েছে দেখতে। আর এখানে দেখো, শাকগুলোকে আমি বেছে নেব, আগাগুলো নেব, শুধু আগাগুলো নেব, বাদবাকিটা ফেলে দেব। তো খুব কচি শাকটা দেখো আমি কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপর দেখো এখানে নিয়েছি পাকা লঙ্কা থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা আর আদা থেতো করে নিয়েছি। আর এখানে আতপ চালটাকে ভিজিয়ে আমি বেটে নিয়েছি, এটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে দেখো কড়াই গরম করে আমি তেল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা না অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে, খুব ভালো লাগে এটা খেতে, জানো তো। আর শীতকালে তো মানে তুলনাই হয় না এটা খেতে। আর তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, এটা খেতে এত অসাধারণ হয় না। না বানিয়ে যদি খেয়ে থাকো, একবার আমার মতন করে বানিয়ে দেখো, অসাধারণ টেস্ট লাগবে। আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি দেখো কড়াইতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আদাটাও দিয়ে দিয়েছি। এবার পাকা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো সবটা আমি দিয়ে ভালো করে কষিয়ে একটু হলুদ দিয়ে নেব, এর সাথে একটু হলুদ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তেমন কিছু মশলা না, যেটা ফোড়নে দিই সেটাই। তার সাথে আদা আর লঙ্কাটাকে আমি দিয়ে দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। এখানে দেখো একটু আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো শাকগুলো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রত্যেকটা মানুষের রান্নার কিন্তু আলাদা আলাদা ধরন, এটা আমার দিদিভাই সবসময় বলে থাকে। তো সেরকমই আমার রান্নাটা আমার মতন করে আমি করলাম তোমাদের সাথে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে বলবে কেমন হয়েছে। আর একবার বাড়িতে বানিয়ে দেখো কি টেস্ট হয় খেতে। দেখো শাকটা কিন্তু খুব কচি, বোঝাই যাচ্ছে, আমি কড়াইতে দেওয়ার সাথে সাথে শাকটা কিন্তু নরম হয়ে এসছে। তো এইভাবে আস্তে আস্তে আমি শাকটাকে কষিয়ে নেব। যাই হোক, কষিয়ে না তো ভেজে নেব, যাই হোক বলতে ভুল হচ্ছে। আর ভালো করে ভেজে নিয়ে শাকটাকে আমি একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভাজা ভাজা করে নেব। তো শাকটা সিদ্ধ হয়ে আসবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো লবণ দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে কতটা জল বেরিয়েছে। আবার আমি একটু নেড়ে চেড়ে আবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো, জলটাকে শুকিয়ে ফেলবো। দেখো এবার জলটা কিন্তু শুকিয়ে গেছে, ঢাকা দেওয়াতে জলটা শুকিয়ে গেছে। ঢাকনাটা খুলে নিয়ে আমি এবার ভালো করে ভেজে নেব, যেটুকু জল আছে ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজলেই হয়ে যাবে। তারপরে দেখো আমি এখানে কিন্তু সেই চালের গুঁড়োটাকে রেখেছিলাম না, চালের গুঁড়োটাকে একটু জলের মধ্যে মিশিয়ে গুলে নেব। আর অতটা চালের গুঁড়ো আমার লাগবে না, যেহেতু শাকটা কমে গেছে, তো এই কারণে আমার অতটা চালের গুঁড়ো লাগবে না। তো পরিমাণ মতন আর আমি গুলে নিয়ে শাক ভাজার মধ্যে দিয়ে দেবো। দেখো শাকটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এই ভাজা দিয়েও কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যারা পিটালি না খাওয়া এইরকম করে ভাজাটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো আমি একটু যেহেতু পিটালি করব, তো এর মধ্যে আমি একটু চালের গুঁড়োটা গুলে দিয়ে দিলাম। দেখো চালের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দেখো নিচে জমে গেছে, অনেকক্ষণ হয়েছে গুলে রেখেছি তো। আর এই দেখো ভালো করে নেড়ে চেড়ে নেব, আর চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আর খেতে যে অপূর্ব হয়, একদিন খেয়ে দেখো সবাই, মানে খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমার শাক ভাজা কিন্তু ভালো করেই ভাজা ভাজা করে নিচ্ছি, এবার ভালো করে নেড়ে নিচ্ছি। হয়ে এসেছে আমার শাকটা, দেখো সুন্দর আঠা আঠা হয়ে গেছে, নাড়তে নাড়তে দেখো। তো এইবার আমার শাক ভাজাটা কমপ্লিট,
তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। এবার আমি তুলে নেব শাক ভাজাটাকে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, বুঝতে পেরেছো তোমরা যে শাকটা পুরো ভাজা হয়ে গেছে, সুন্দর মাখা মাখা ভাব এসে গেছে একটা। এটা দিয়ে কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু। এইবার আমি তুলে নেব শাক ভাজাটাকে। তো রেডি আমার শাক ভাজা। অসাধারণ লাগে খেতে। তোমরা সবাই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। কলমি শাক তো অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার একটু বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন পুরনো সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা। দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে।